ফারজানা, আজকে কমিশনের বৈঠকটি অন্যান্য বৈঠকের থেকে অবশ্যই গুরুত্বপূর্ণ এবং যেহেতু একটি গণদাবি থেকে আওয়ামী লীগের নিষেধের বিষয়টি সামনে এসেছে, কমিশন কোন কোন বিষয়কে মাথায় রেখে সিদ্ধান্ত নিতে যাচ্ছে এবং আইনে আসলে কি বলা আছে সেটি যদি আপনার মাধ্যমে আমরা একটু জানি। সিদ্ধান্ত এসেছে। আমরা দেখেছি 5 আগস্টের পর বিভিন্ন সময়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি উঠেছিল এবং বিগত সময়ে কিছুদিন আগে আমরা দেখেছি এনসিপি, জামায়াতে ইসলামী, হেফাজতে ইসলাম সহ নানা রাজনৈতিক সংগঠন এবং বিভিন্ন সংগঠন কিন্তু আন্দোলন করেছিল যাতে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, এবং তারই ধারাবাহিকতা আমরা দেখেছি গত শনিবার রাতে উপদেষ্টা পরিষদের একটি জরুরি বৈঠক হয় এবং সেই বৈঠকে কিন্তু আওয়ামী লীগের বিচার না হওয়া পর্যন্ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগ নেতাদের যে মানবতা বিরোধী অপরাধের বিচার চলমান রয়েছে সেই বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের যে রাজনৈতিক কার্যক্রম সেটি নিষিদ্ধ করে দিয়েছে সরকার। এবং আইনের কথা যদি বলি, আমরা জানি যে আসলে সরকার চাইলে কোনো একটি রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে দিতে পারে, এক্ষেত্রে কোনো শুনানির প্রয়োজন হয় না। এবং সরকার যখন আসলে একটি রাজনৈতিক দলকে নিষিদ্ধ ঘোষণা করে তখন নির্বাচন কমিশনও কিন্তু সেই রাজনৈতিক দলের নিবন্ধন যে বাতিল করে দেয় এবং আমরা সেটি কিন্তু দেখতে পাচ্ছি। এবং এর আগে আমরা প্রধান নির্বাচন কমিশনের কাছে যেমনটি জানতে চেয়েছিলাম যে আসলে কি হতে পারে, তিনি আমাদের যেমনটি বলেছিলেন যে আসলে জুলাই স্পিরিটকে ধারণ করে বা গণমানুষের দাবি যেটি সেটি মাথায় রেখেই সিদ্ধান্ত নেওয়া হবে। এবং আমরা যেমনটি জানি যে যদি এই যে নিষিদ্ধ করা হলো আওয়ামী লীগের যে কার্যক্রম, সেটি নিষিদ্ধর ফলে কিন্তু আওয়ামী লীগ রাজনৈতিক দল হিসেবে কোনো সভা সমাবেশ করতে পারবে না, নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। এবং সেই নির্বাচন কমিশন বলেছিল যে গ্যাজেট হাতে আসার পর তারা আসলে সিদ্ধান্ত নেবেন এবং সেই গ্যাজেট কিন্তু আজ নির্বাচন কমিশনের হাতে আসার কথা। এবং আমরা দেখেছি যে কিছুক্ষণ আগে নির্বাচন কমিশন বৈঠকে বসেছে, আমরা দেখেছি এখানে প্রধান নির্বাচন কমিশনার সহ বাকি যে নির্বাচন কমিশনাররা তারা আছেন এবং এখন বিরতি চলছে। আমরা ধারণা করছি যে এরপর আবার তারা বৈঠকে বসবেন এবং কি সিদ্ধান্ত নেয় আসলে সেটা আমাদের তখন জানাবেন। তানিয়া, নিশ্চয়ই আমরা তখন ফিরবো আবার আপনার কাছে, কারণ এর মধ্যে আমরা জানি যে আওয়ামী লীগ সহ 14 দলের নিবন্ধন বাতিল করারও একটি কথা এবং দাবি নিয়ে গণ অধিকার পরিষদ যারা তাদের যাবার কথা রয়েছে, সেই খবরও নিশ্চয়ই পরবর্তীতে নিয়ে আপনি আমাদের সাথে যুক্ত হবেন। দর্শক সহকর্মী ফারজানা আক্তার ছিলেন এতক্ষণ নির্বাচন কমিশন থেকে।